ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, মেয়েটার পেটে বাচ্চা ছিল, মেয়েটার বিয়ে করে নাই। অবশ্যই আমি বিয়ে বসবো, কারণ মানে ওদের ভাইরাল হওয়ার, রিয়া মানে তো হয়েই গেছে, এখন কি রিয়া যে ভাইরাল হওয়া দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে, যেহেতু হইতে পারে না, পেজটা হারাইলো, মিথ্যা অপবাদ দিল, আমি আর ভাইয়া বলে ওনার পেজ খেয়ে দিছি, উনি এই কথা বলছে না। প্রমাণ দেখাইতে বলেন, প্রমাণ দেখা। আচ্ছা, আপনি যে কথাগুলো বললেন, আপনি সেদিনকে গাজীপুরে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সে আপনার পেটে লাথি মেরে আপনাকে আপনার সন্তান নষ্ট করেছে। না না, আমি এটা বলিনি, আমি বলছি দেখেন সে আমার বাচ্চা নষ্ট করছে, সে তার সাথে ভিডিও বানাই দিয়েছে, ভিডিও আমি একটা করি, সে যে বলে 500 টাকার কারণে আমি ডান্স করি, আমি এই ধরনের নিয়ে না, আর আমি এই ডান্সের যখন কোনো সময় আসিনি, সে আমাকে নিয়ে আসছে, আমি ডান্সে ভুল হলে সে আমাকে পেটের মধ্যে একটা লাথি দেয়, আমি নিচে পড়া যাই, ডান্স ভুল হতেই পারে, আমি তো আর এই ধরনের মেয়ে না, বা আগে থেকে আমি এরকম ডান্স করতাম না। আপনাদের এই মানে সোশ্যাল মিডিয়াতে এটা আর কতদিন চলবে এরকম আলোচনা সমালোচনা? এইটা যতদিন চলবে, সে যদি আমার নামে মিথ্যা রাখতে চান না, আমরা রাখতে তো চাই নাই, আমরা তো রাখতে চাই না। ম্যাক্সবি বলেছে তিনি ছিলেন আনমেরিড, আপনার তার আগেও আপনাকে বিয়ে করার আগেও আপনার নাকি 2টা বিয়ে হয়েছে, তিনি আনমেরিড ছিলেন। তার প্রমাণ দিতে বলেন, সে আনমেরিড কিভাবে বলে? সে ওই ডান্স করতে করতে কোন জায়গায় যেন একটা মেয়ের সাথে ধরে কি এলাকার মানুষ সুবাস্ততে বিয়ে পড়ায় দেয়, যদি একটা মেয়ের ভাত কাপড় না দেয় মেয়ে থাকবো, আরে লাথি মেয়েরা ওই মেয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে সুবাস্ততে জব করে, জব করার পরে ওই জায়গায় একটা মেয়ে বোরকা বিক্রি করে, সুবাস্ততে গেলেই জানতে পারবেন মেয়েটা এখনো কান্না করে, ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, মেয়েটার পেটে বাচ্চা ছিল, মেয়েটার বিয়ে করে নাই। যখন মেয়েটার না বিয়ে করে তখন সে মেয়েটার ওই দুলা ভাই বড় ভাইটাই সবাই মিলে ওর ইচ্ছা মতো মারে, মারার পরে কি করে জিটি করে, ওই রাতারাতি ওইখান থেকে চলে আসে গাজীপুরে এসে থাকে, তত কিছু করে খাইতে হইব, অর্থাৎ কোনো কিছু ইয়ে নাই, ওই ছোটখাটো একটা চ্যানেল খোলার পরে আস্তে ধীরে আমার সাথে 3টা ভিডিও করার পর 2 মাসের মধ্যে আমরা বিয়ে করি, ওরা সবকিছুই তো আমি জানি। আর সে যে বলে সে আমার 3 নাম্বার হাজবেন্ড, তার প্রমাণ দিতে বলেন, প্রমাণ ছাড়া তো এই জায়গায় কোনো কথা হবে না। আপনি প্রমাণ দেন যে আগে সে যে বলেছে সে আনমেরিড ছিল, আপনি ম্যারিড ছিলেন, এটা আপনি প্রমাণ দেন, আপনি বললেন যে সেটা মিথ্যা কথা বলছেন। এখন আমার মুখের কথা তো আপনারা বিশ্বাস করবেন না, আমাদের এলাকায় চলেন, আমাদের এলাকায় গিয়ে আপনারা খোঁজ খবর নেন, ওর এলাকা আমার পাশাপাশি, খোঁজ খবর নেন যে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে। সে তো দেখেন এই মিথ্যা কথা বলতে তো সত্যের মধ্যে বিয়ে গেছে, আমি রিয়ামনির বিয়ে করছি, অবশ্যই বিয়ে করছে, বিয়ে না করে হুট করে উনি ডিভোর্স দেওয়ার সাথে সাথে সে আমার ডিভোর্স, এটা কথা বলতে কি জনগণ বিশ্বাস করবে যে আপনাদের বিয়ে অস্বাভাবিক তো কিছু নাই, হতেই পারে, ভাই বোনের সম্পর্ক সারা জীবন ভালোই থাকবে, এই কথা বিশ্বাস করবে যে আপনাদের ভিতরে ভাব, ভাই এই কথা জনগণ ভাব করে বিশ্বাস করবে কে আছে ভাইয়া, কার মধ্যে নাই, সবার মধ্যে ভাব আছে। না আমি বলেছি আপনারা বলছেন যে এই কথাতে জনগণ কি ভাব আছে কিনা, ওর দামাই তো বলে তোমরা গুলু করে ভিডিও বানাও বলেই দিছে আপনারা গাড়ি মধ্যে, আমরা বলে সারা রাত ধরে ভিডিও আমরা 6000 থাকে, এর থেকে কি আল্লাহ আপনারা বলেন, আপনি কি গুলু করে ভিডিও বানাবেন ভাই? ভাই ভাই ভিডিও বানা গেলে কোনো গুলু টুলু সব অনেক কিছু বলা লাগে, এটা আপনারা দেখেন কে ভাই? ভাই ওই শোনেন রিয়াকলে ওই গুলু করে টুলু করে থাকবে এক প্যাকেট পাবে ওকে, তারপর আমি কেন রিয়াকলে ভিডিও বানাই বলি না, তাহলে আমি আর ওর গুলু বলে না টুলু বলে এরা বলে কে ভাই সব কথা ভাই? আপনি কি এরকমই থাকবেন মানে? না অবশ্যই আমি বিয়ে বসবো, কারণ আমার এক্স হাজবেন্ডকে বলছে না রফিককে, ওই ছেলেটাকে আমি খুঁজতেছি, আমি ওনার কাছে বিয়ে বসবো। হ্যাঁ অবশ্যই, আমি তো জানি না রফিককে, রফিক তো বাংলাদেশের ক্রিকেটারও আছে এখন আমার এক্স হাজবেন্ডের কাছে একটা প্রশ্ন, আমাকে এনে দিক, আমি ওনার কাছে বিয়ে বসবো, জান আমার খুব ইচ্ছা ওনার দেখা। আমি যদি বলি আমার নাম রফিক, আপনি আমার সাথে বিয়ে বসবেন, উনি যদি প্রমাণ দেয় যে আপনার সাথে আমার পরিচয় ছিল, অবশ্যই হ্যাঁ প্রমাণ দিলে